আজকে বিকেল বিকেল আমরা মাঠে চলে এসেছি। তো আমাদের আলুগুলো যেহেতু গোড়া হয়ে গেছে, ওই জায়গাটা ফাঁকা আছে, তো ওখানে কিছু সবজির বীজ পুঁতবো। তো আর আমাদের বেগুন গাছগুলো দেখুন কত বেগুন হয়েছে, এরকম পুতো পুঁতি দাও আগে, ব্যাস এবারে মাটি চাপা। এটার পা দিবে নাই। তো ওর বাবা সব কুড়ে কুড়ে দিচ্ছে, বেটু আর আমি লাগাচ্ছি। আর বেটুর এসব কাজ কারবার করতে খুব ভালো লাগে, পড়াশোনা বাদ দিয়েও সমস্ত কাজই করতে ভালো লাগে। তো আমরা একে একে সমস্ত গাছগুলো লাগিয়ে নিই। আমরা গাছ লাগিয়েছিলাম প্রায় 8-10 দিন আগে, তো সেই ভিডিওটা আমি আর শেয়ার করিনি, তো আজ একসাথে শেয়ার করছি। তো এখন গাছগুলো মোটামুটি অনেকগুলো বেরিয়ে গেছে, আর আজকে আমাদের এটা জল দিতে হবে, তো ওই জন্য এসছি সবাই মিলে। তো ওর বাবা ওই যে পুকুর থেকে জল কাটিয়ে এখানে জল পাওয়াচ্ছে, আর আমরা গাছগুলো কতগুলো বেরিয়েছে দেখতে এসেছি। তো মোটামুটি সবই বেরিয়ে গেছে, কিন্তু উচ্ছে গাছটা এখনও বেরোয়নি, কারণ উচ্ছেগুলো বীজগুলো একটু মোটা মোটা হয়, তো ওই জন্য হয়তো ওগুলো বেরোতে দেরি হচ্ছে। আর বিনসও এই যে হচ্ছে দেখছেন, বিনসের সাইডগুলো পরিষ্কার করে দিতে কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে 2-4টে করে সবগুলোই বেরিয়েছে, কিন্তু অনেকগুলো করে বীজ লাগিয়েছিলাম, হয়তো অনেকগুলো বীজ নষ্ট ছিল, ওই জন্য সেগুলো বেরোয়নি। তো শসা, কুমড়ো, লাউ, ভেন্ডি সবই বেরিয়ে গেছে। তো এই যে 1-2 জায়গা পুরো ফাঁকা আছে, আর একটা দুটোতে অনেক অনেক করে বেরিয়েছে। তো ভালোভাবে জলটা পাওয়ানো হোক, তারপর বাড়ি যাব। আশেপাশের প্রত্যেকটা জমিতে এখনও নিজেদের যাদের জমি তারা সবাই এখনও কাজ করছে, কেউ জল পাওয়াচ্ছে, কেউ সার দিচ্ছে, কেউ আবার সবজিগুলো তুলছে। তো আমারও বিনসটা তোলার মতো হয়েছে, তুলতে হবে একদিন সময় করে। কেজি 2 মতো হলে বিক্রি হয়ে যাবে, আর সেটা দিয়ে সবজি কিছু কেনা হয়ে যাবে। আর বেগুনগুলো তুলতে শুরু করেছি, প্রতিদিনই 2-4টে করে বেরোচ্ছে, মানে রান্না করে খাওয়া হচ্ছে। আর আমাদের এদিকের এলাকাটা মানে খুবই চাষের জন্য উপযুক্ত, মানে 12 মাস ক্যানেল থেকে জল পাওয়া যায়। আর এখানকার মাটিটা খুবই উর্বর, তো ওই জন্য 12 মাসই চাষ হয়। তো এই যে দেখছেন প্রত্যেকের জমিতেই কিছু না কিছু সবজি আছে। আর এখন সন্ধে হয়ে গেছে, আর চাঁদা মামা উঠেছে আকাশে। আমরা সবজিতে জল টল পাই, অনেকক্ষণে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমরা রুটি টুটি বানানো হয়ে গেছে। আর আমাদের পাশের বাড়ি সে বেটুর মামনি পিসি, তার আজকে বিয়ে, তো নেমন্তন্ন আছে। তো আমরা দেখা করতে এলাম এখন সন্ধ্যাবেলা, এখন কিছু হয়নি যদিও, তবুও ভাবলাম একটু দেখা করে আসি, কারণ এদের আদিবাসীদের বিয়ে কীরকম হয় আমরা সেটা দেখিনি কোনো দিন, তো ওই জন্য ভাবলাম যাই একটু দেখে আসি। এসে শুনলাম যে ওদের অনেক রাত্রি হবে বিয়ে হতে, তো এখন নিয়মকানুনগুলো চলছে। ওই যে একে একে ওর মা বাবা, জেঠু জেঠিমা, মানে গুরুজন যারা আছে তাদের সকলকে তেল হলুদ এসব মাখানো হচ্ছে, মাথায় তেল দেওয়া হচ্ছে, চুলা ছেড়ে দিয়ে খুব সুন্দরভাবে মানে তাদেরকে আলতা সিঁদুর পরিয়ে সাজানো চলছে একে একে সবাইকে। আর মামনি রুমের ভিতরে আছে, ওর সাথে দেখা করে এলাম। আর যারা আসছে সকলকেই দেখছি প্রণাম করছে একে একে। দাঁড়া কি বলছে, কি বলছে বলি, মানে এরপরে তা মামনিটা দেখি। প্রথমে সিঙ্গার করানো, মানে ওদের দাদু ঠাকুমার বয়সী যারা, মানে মামনির দাদু ঠাকুমার মতো যারা হয় তার সম্পর্কে তাদেরকে ওরকম করানো হলো। তারপর এখন ওর মা বাবাকে করালো, তারপর জেঠু জেঠিমা বসছে, এবার ওদেরকেও সাজানো হবে। তারপর সবার হয়ে গেলে পরে সবার শেষে মামনিকেও সাজানো হবে। এখানে এখনও সাদা লাল পাড় সাদা শাড়ি পরে আছে, আরও বিয়ের সময় নাকি বললো হলুদ রঙের শাড়ি পরবে। তো তখন যদি আমি আসতে পারি তো আপনাদেরকে ভিডিও করে দেখাবো, কিন্তু ওদের বিয়ে হতে অনেক রাত্রি হবে, আশা করি তখন হয়তো আমি পারবো না। আর ওদের ভাষা তো আমি কিছুই বুঝতে পারছি না, ওরা নিজেদের মধ্যে গান করছে, গল্প করছে, হাসাহাসি করছে। আর আমি আসতে আমাকে যেহেতু চেনে, তো আমাকে খুব নেমন্তন্ন আছে আমাদের, তো আমাকে বললো যে বসতে, তো আমিও বসলাম না। আমি এখানে নিয়মগুলো দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর এখন মামনির মামা বাড়ির দিক থেকে সবাই এসছে, তো এই যে মামনি যে এখন নিচু হয়ে প্রণাম করছে, ওই হচ্ছে মামনি, ওরই বিয়ে। তো ওই যে সবাইকে একে একে আলাদা আলাদাভাবে প্রণাম করছে। তো আমি সেটাই বলছি যে বারবার এরকম হাঁটু মুড়ে প্রণাম করতে হলে তো কোমরে ব্যথা হয়ে যাবে। তো যাই হোক, এখন প্রণাম করছে, আর এদিকে একে একে ওরকম সাজানো চলছে, তারপর ওকেও সাজানো হবে। আর এখানটায় আমরা দাঁড়িয়ে আছি,
হ্যাঁ, আমি প্রথমবার এই আদিবাসীদের বিয়ে দেখতে এসেছি, তো ওদের অনেক নিয়ম কানুন, অনেক রাত্রি হবে। মানে যতজন ফ্যামিলিতে বড় আছে সবাইকে ওরকম করছে। মামনিরও রেডি হতে অনেক দেরি আছে, আর ওদের অনেক নিয়ম কানুন একে একে করছে। তো আমরা ভাবলাম এতক্ষণ দাঁড়িয়ে থেকে কি করব, বাড়ি চলে যাই। তো বাড়ি যাব, তো তার আগে এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেলও করেছে। তো বেটু বললো যাই মা একবার, তো ওই জন্য এটা দেখবো। তো এখানটা এখন ফাঁকাই আছে, তো চলুন এখন বাড়ি যাই। পরে রাত্রির দিকে যদি আসি তাহলে বিয়ের অনুষ্ঠানটা দেখাবো। আর পরে ওর দাদু আর ওর বাবা দুজনে খেতে আসবে। চলো চলো চলো, বাড়ি বেরিয়ে চলে এলাম। এটা হচ্ছে রাস্তাটা এরকমভাবে সাজিয়েছে, আর আমাদের বাড়ির পাশেই হয়েছে গেটটা, খুব সুন্দর করে সাজিয়েছে। মামনির বিয়েতে অনেকদিন থেকে বলছিল ওরা যে খুব সুন্দর সাজাবে। যাই হোক, আমরা দেখিনি তো, আমাদের ওইদিকে তো দেখিনি কোনোদিন, ওই জন্যই তখন যদি ঘুমাইস। আমরা বাড়িতে ঢুকে গেছি, আর এখন ওরা তিনজনে টিভি দেখছে। টিভি তো বিয়ের অনুষ্ঠান দেখছে, আর বেটু টিভি দেখতে দেখতে রুটি খাচ্ছে। আর ওরা খেতে যাবে 8টা 9টার দিকে যাবে। তো তার আগে ওরা এখন টিভি দেখে নিচ্ছে, আর আমি যাই এখন একটু বসি, রেস্ট নিই। আমার শ্বশুরমশাই জিজ্ঞেস করছে পোষবে নাকি, আমি বললাম না, তোমরা সিনেমা দেখো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাকিটা কালকে দেখাবো।